বড় ভাই চোখি চোখ রেখে ইশারায় কথা বলে। রাসূলুল্লাহ তাকে দুজনের ভিতর আলাপ হয়। বড় ভাই চোখে পানি, বড় ভাই ছোট ভাইয়ের আবেগ থেকে চোখ দিয়া পানি ছেড়ে দিছে। আর এই নবীরে কত ভালোবাসে, রাসূলুল্লাহর প্রতি কত প্রেম। ছোট ভাই কয়, বাইরে তুমি আমার হালকা করে ধরবা, আমাকে যদি তুমি শক্ত করে ধরো পারবো না। তোমার গায়ে বল বেশি, আমার চাইতে বড় বেশি। সুতরাং বড় ভাই কয়, বাইরে ঠিক আছে। যখন ছোট ভাইকে ধরছে, বড় ভাই এক টান দে, ছোট ভাই এক টান দে বড় ভাইরে ফেলে দিছে। ফেলে দিয়া বুকের পরে উঠে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এইবার তো আপনি নিবেন। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। এ দুনিয়ার মুসলমান দুটি সন্তান মায়ের বুকটা জড়াইয়া ধরে ডাকতে কয়, মা মারে, মা। বাবা নাই তা কি হয়েছে রে মা? আমরা দুই ভাই যাব রাসূলুল্লাহর সঙ্গে যুদ্ধ করতে। মা গো, বিদায় দাও, বিদায় দাও। আরে রাসূলুল্লাহ যুদ্ধের ডাক দিছে রে, আমরা দুটি ভাই যাব যুদ্ধের ময়দানে গো মা, বিদায় দাও, বিদায় দাও। বলে, বাবা তোরা তো ছোট ছোট মানুষ, যুদ্ধের ময়দানে নবীজি নিবেন না, মহিলাদের নিবেন না, কানা খোড়ানোলা নিবেন না। কারণ যুদ্ধের ময়দান এটা একটা কঠিন ময়দান, এই ময়দানে শক্তির প্রয়োজন, অস্ত্র চালানো লাগবে। বাবারে তোদের কে নিবেন না। ছোট ছেলে ডাক দে বলে, মা আমি ছোট, আমার আল্লাহ তো ছোট না, আমার আল্লাহ তো ছোট না রে মা। মা গো বিদায় দাও, তোমার চোখের পানি মুছে ফেলো গো মা। তুমি কিয়ামতের ময়দানে রব্বে কারীমের দরবারে ডাক দে বলবা, আল্লাহ আমি শহীদের মা ছিলাম। বড় ভাই ছোট ভাই দুজন মার কাছে বিনা বিনা কাঁদতেই লাগে। আর বলে, মা মারে বিদায় দাও, বিদায় দাও, আমরা যাব যুদ্ধের ময়দানে। মা বলে, বাবারে আমি তোদের বিদায় করে দিলাম, আমি বড় ধন্য। এমন কলিজার টুকরা গর্বে রেখে বড় আমি ধন্য হয়েছি। কারণ ইসলামের জন্য জীবনকে বাজি রেখে 8 বছরের কলিজার টুকরা সন্তান, 10 বছরের কলিজার সন্তানগুলো বাইর হয়ে গেলেন। মা কয়, বিদায় দিলাম রে বাবা, তোরে বিদায় দিলাম। মায়ের পায়ের মধ্যে চুমা দিয়ে মায়ের মুখের পানি গুলো মুছে দিয়ে বলে, মা হাসি মুখে বিদায় দাও, আমরা যাব গো মা। আমার নবীর দুশমন আবু জেহেলকে চির বিদায় করে দিব। কারণ আমাদের দুই ভাইয়ের টার্গেট থাকবে আবু জেহেলকে মারার। কারণ আবু জেহেল আমার নবীরে কষ্ট দিছে, ওই আমরা দুই ভাই মিলে আবু জেহেলকে চির বিদায় করে দিব। জোরে বলা যাবে না মারহাবা? কি মজা! মা হাসি মুখে দুই সন্তানের বিদায় দিছে। রাসূল হুকুম দিলেন, তোমরা যুদ্ধে যেতে হবে, দাঁড়াও। কানা কুড়া ন্যাংলা সবগুলো দাঁড়ায় গেছে লাইনে নবীজির পক্ষে। ভাই চিন্তা করে বসে বসে দাঁড়ায় দাঁড়ায় গল্প করে আর বলে, ভাই রে এখন কি উপায় হবে, যাওয়া যাবে কোন উপায়? রাসূলুল্লাহ মাপতেছে, যেটা শর্ট বাদ, ছোটটা বাদ, কানাডা বাদ, খোরাটা বাদ। কারণ যুদ্ধের ময়দানে আবেগ দিয়ে হবে না, বাস্তব দিয়ে হবে। জোরে বলেন ঠিক কিনা? দুই ভাই, ছোট ভাই কয়, বড় ভাই তুই একটু তফাৎ যে দাঁড়া, আমি একটু তফাৎ যে দাঁড়াই। দুই ভাই একটা ডিলার পরে একটা বড় একটা উঠার পরে বড় ভাই 10 বছর ও দাঁড়াইছে, বড় হজ জন্য দাঁড়াই আছে। আমার নবীজি আর ছোট ভাই পিছনে যে দাঁড়াইছে, দুই ভাই দুই দিকে যে দাঁড়াইছে। এখন হুজুর মাপতে মাপতে সিলেকশন করতেছে, করতে করতে যায় দেখো বালকটা 10 বছরের দা ও দাঁড়াইছে উঁচু জায়গা। কয়, তুমি কেন বাবা, তুমি আইছো কেন? আমি হুজুর আমি যুদ্ধে যাব। কয়, বাবা যুদ্ধে যাবা, তুমি তো মাফে হও নাই। কয়, হুজুর মাফে হওয়ার জন্য তেরপর দাঁড়াইছে। সুবহানাল্লাহ, আরো জোরে, আরো জোরে। হুজুর মাফে যে হয়নি আমি জানি, এই জন্য তো আমি এই উঁচু জায়গা দাঁড়াইছি, যাতে করে মাফে ঠিক হয়। নবীজি বলে, বাবা আবেগ দিও না, তুমি তোমার মা বাবার খেদমত করো। বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই দুনিয়ার মধ্যে বাবা তো আগেই বিদায় নিছে, মা হুকুম দিছে, মার কাছ থেকে বিদায় নিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে নিতে হবে। নবীজি কয়, বাবা তুমি তো মাফে হও নাই। হুজুর মাফে বড় হওয়ার জন্য যেহেতু এখানে দাঁড়াইছি, আপনি মেপে দেখেন। নবীজি আবেগ দেখিয়া বললেন, যাও তোমার সিলেক্ট। সুবহানাল্লাহ, যাও তোমার নিলাম। এবার মাপতে মাপতে যে ছোটটা, যখন ছোটটার 8 বছরের পোলার কাছে যখন গেছে নবীজি, যা দেখে বলে, হুজুর। কয়, বাবা তুমি দাঁড়াইছো কেন লাইনে? কয়, হুজুর যুদ্ধে যাব। 8 বছর। কয় বছর?
পিসিটা কয় হুজুর যুদ্ধে যাবো। কয় তুমি বাড়ি যাও, বাড়িতে তোমার মার কাছে যাও। কয় হুজুর আমি যাবো যুদ্ধে। আরে বাবা তুমি ছোট মানুষ যাও। কয় হুজুর যে ওইটা নেছেন কেন? ওইটা নেছেন কেন? ওইটা তোমার বড় ভাই। ওইটা আমার বড় ভাই, ওর বয়স 8-10 বছর, আমার বয়স 8 বছর, ওর চাইতে আমি 2 বছরের ছোট। ওইটা নিছেন, আমার নিবেন না। নবীজি কও তো একটু বড় আছে, তুমি তো ছোট, গায়ে পায়ে দেখতে যদিও 10 বছর একটু দেখতে শুনতে বড় হয়েছে, ওইটা নিছি, তোমার তো নিয়ে যাবে না, বাড়ি যাও। কয় হুজুর আমার নিবেন না মানে? আমার মার কাছ থেকে বিদায় নিয়ে এসি। কয় মার কাছ থেকে বিদায় নিয়ে এসো, তাও তো তুমি ছোট মানুষ, যাও বাবা তুমি ফিরে যাও। হুজুর যাবো না, আমার নিতে হবে। বাবা আবেগ দিয়ে হবে না, যাও। হুজুর একটা সুযোগ দেন না। কয় কি সুযোগ? সুযোগটা হলো হুজুর আমার বড় ভাইয়ের লগে আমি মালাম ধরবো, কুস্তি ধরবো, কুস্তিতে যদি আমার বড় ভাইয়ের লগে আমি পারি তাহলে তো নেবেন আপনি, শক্তির দরকার না? শক্তির দরকার, হ্যাঁ ঠিক আছে, একটা সুযোগ দেন না। নবীজি কয় ঠিক আছে, তাহলে সুযোগ দেয়া হলো। 2 ভাইকে সুযোগ দেয়া হলো। ছোট ভাই 8 বছরের ছেলে বড় ভাইয়ের সামনে যে ডাক দেখায়, ভাই রে তুমি আমার চাইতে 2 বছরের বড়, গায়ে বল বেশি, তোমার শক্তি বেশি, ভাই তুমি যদি আমাকে ধরো তাহলে আমি পারবো না। বাইরে তোমার অনুরোধ করি তুমি আমাকে হালকা করে ধরবা, আমি তোমাকে ফেলে দেব, তুমি পড়ে যাবা, তুমি পরাজয় মানবা, আমি জয় লাভ করবো, আমার নবীর সঙ্গে আমি যাই, কোথায় যুদ্ধের ময়দানে যাব। বড় ভাই রে একটা সুযোগ আমারে দাও, আমারে না নিয়ে যেও না যুদ্ধের ময়দানে, কারণ আমার নবীজি কষ্ট পাইছে রে, আমার নবীর অন্তরটা কাঁদে, আমার নবীর চোখ দিয়ে পানি বাইর হয়েছে। ছোট ভাই ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ এবার নেবেন না? দেখেন না ও আমার সাথে বড়, কিন্তু তো পরাজয় মানছে। নবীজি কয় তো সিলেট, সুবহানাল্লাহ বলেন। 2 ভাই চলে গেলেন মুসলমান যুদ্ধের ময়দানে, 313 জন সৈন্য। কতজন? যারা বলেন কত? 313 জন সৈন্য। অস্ত্র হলো মাত্র 8টা তরবারি। এই আলেম উলামা গভীর মনোযোগ, 8টা তরবারি, 2টা মাত্র ঘোড়া। কয়টা? 2টা মাত্র ঘোড়া। আর ওদিকে কাফের মুশরিকদের আবু জেহেলের সৈন্য 1000 সৈন্য, 1000 তরবারি, 1000 মুসলমান ঘোড়া, বিশাল বাহিনী, হস্তি বাহিনী, ঘোড়া বাহিনী। আর আমার রাসূলের সৈন্যের সংখ্যা মাত্র 313 জন। কয়জন? 313 জন। রাসূলুল্লাহ সাহাবীদের জিগাইলেন তোমরা কাফেলায় যাবা? ও বলে হুজুর আজকে সেহরি খাই নাই। নবীজির চোখের পানি ধরে রাখতে পারে নাই। সাহাবীদেরকে ডাক দেয়, রোজা থেকে যুদ্ধ, রোজা থেকে যুদ্ধ, রোজা থেকে তো হাঁটায় যায় না। আমার নবীর অনেকেই সেহরি খাইতে পারে নাই, পানি খেয়ে রোজা, খেজুর খেয়ে রোজা। নবীজির চোখের পানিগুলো জর্জর করে পড়ে, বলে হুজুর যুদ্ধের ময়দানে যেতে দেরি হবে বলে আমরা আজকে সেহরি খাইতে পারি নাই, পেটটি ভরে খাই নাই, অনেকেই না খেয়ে রোজা। নবীজি কান্দার বলে আল্লাহ কত সৈন্য বাহিনীর সঙ্গে যুদ্ধ হবে, আমার সংখ্যা মাত্র 313 জন, এরপরে সবাই তো অনাহারে ক্ষুধার্ত অবস্থায় আছে, গরিব মানুষ খাইতে পারে না, ক্ষুধার্ত অবস্থায় নিয়ে যুদ্ধের ময়দানে যাব। আল্লাহ এইগুলো যদি আমার এই 313 জন যদি শহীদ হয়ে যায়, আমি কাদের কাছে ইসলামের দাওয়াত দিব? আল্লাহ তোমার দ্বীন প্রচার কারা করবে? আল্লাহ তুমি বিজয় দিও, আল্লাহ আল্লাহ এই যুদ্ধে তুমি বিজয় দিও মুসলমানদের। জোরে জোরে বলেন মারহাবা। রাসূলুল্লাহ ধৈর্য ধরতে পারে নাই। ওদিন অধিক পরিমাণ সাহাবী না খেয়ে রোজা রাখছে, কারণ খাবার নাই, পেটে খাবার নাই, অনাহারে যুদ্ধে চলে গেছে। আর আমরা দুপুরে খাইছি, এখন খাবার না দিলে মাহফিলে বসি না, অনাহারে যুদ্ধের ময়দানে। জিবরিল আমিন আসি, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। নবীজি বলেন, জিবরিল রে কিছু ওহী নিয়ে আসছনি, কোন বাণী আসেনি বলো? বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আজকে কোন ওহী আনি নাই, আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার কদমের মধ্যে পাঠায়া দিছে। নবী গো আপনার মাত্র 308টা তরবারি, 2টা ঘোড়া, টেনশন করেন কেন নবী? 3000 সৈন্য আমি নিয়ে আসছি, কারণ আল্লাহ রাব্বুল আলামিন 3000 সৈন্য আমার সঙ্গে পাঠায়া দিছে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা? কয় হাজার? 3000 সৈন্য আছে, 3000 ফেরেশতা আমি সঙ্গে করে আনছি। আর ওই 3000 এর মধ্যে আমি কমান্ডার, আমিও নেতৃত্ব দিব ওদের। মারহাবা বলেন না? 3000 আরো আল্লাহ রাব্বুল আলামিন 5000 স্টকে রেখে দিছে, যদি লাগে আপনি বলেন। হুজুর আমরা 3000 আইছি, আর 5000 ওই যে অপেক্ষা করতেছে, ওরা ওয়েটে আছে, খালি আপনি ডাক দিলে আইবো। সুবহানাল্লাহ বলেন না? নবী গো আপনি চোখের পানিগুলো মুছে ফেলেন,
আজকে বদরের যুদ্ধে অসংখ্য ফেরেশতারা লড়বে বাতিলের সঙ্গে। নবী গো টেনশন করেন না, কোনো চিন্তা করেন না, আপনি রওনা দেন রাসূলুল্লাহ সবাইকে তাকবীর দিয়ে শুরু করল দেন, যাও চলে যাও। কারণ 3000 সৈন্য ফেরেশতারা অগণিত ফেরেশতারা জমিনের মধ্যে নেমে আসলেন। জিবরিল আমিন কয় নবী গো 5000 সৈন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রস্তুতি করে রাখছে, 3000 পাঠিয়ে দিছে আমার সঙ্গে। নবী গো এগুলো নিয়ে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়েন। রাসূলুল্লাহ যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়েন। কাফের সৈন্যদের সঙ্গে কাফেররা চোখে দেখে না, শুধু হাজার হাজার মুসলমানদের দেখতে লাগলো, অথচ 313 জন সৈন্য। আমার যুবক বন্ধুরা, আমার নবীজি কোথায় গেল? ইসলামের বিজয়, মুসলমান বিজয় হলো, তবে মুসলমানদের মধ্যে 14 জন শাহাদাতের পেয়ালা পান করলো, শহীদ হয়ে গেল 14 জন। কয়জন? 14 জন শাহাদাতের পেয়ালা পান করলো। কাফের মুশরিকদের মধ্যে 70 জন বন্দী হলো, 70 জনকে দুনিয়া থেকে বিদায় করে দেয়া হলো। এই যুদ্ধে মুসলমান ওই বালক দুটি যায় ডাক দে বলে, তোমরা কে আছো গো? আবু জেহেল কে? আমাদের একটু বলতে পারো নি আবু জেহেল কে? সব লোকদের ডাক দে বলে, ভাই আবু জেহেল কিনা? ওই যে আবু জেহেল, দেখো ঘোড়ার উপরে বসে আছে আবু জেহেল। দুই ভাই চলে গেলেন, যাইয়া মুসলমান শুনে নেন গভীর মনোযোগ। দুই ভাই যে পায়ের নিচে পড়ে আছে, কারণ ঘোড়ার পায়ের নিচে ছোট্ট মানুষ, 8 বছর 10 বছরের বালক কি করতে পারে যুদ্ধের ময়দানে? দুই ভাই যায় বড় ভাই ছোট ভাই রে কয়, আমরা তো আসছি আবু জেহেলকে মারার জন্য, এখন মারবো কেমনে? আবু জেহেলকে তো ছোঁয়া যায় না, আবু জেহেল তো অনেক উপরে রয়েছে, কেমনে মারা যায়? ছোট ভাই কয়, ভাই রে ঘোড়ার পা কেটে দাও। ঘোড়ার পাটা যদি কেটে দেয়া হয় তাহলে ঘোড়া পড়ে যাবে, তখন মারতে সহজ হবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বড় ভাই কয়, ওরে মারবো কেমনে? তরবারি তো এই পর্যন্ত উঠাইতে পারি না, কত উপরে মা দেওয়া যায়, কেমনে মারা যায়? ছোট ভাই কয়, ভাই করে দাও, ঠ্যাং কেটে দাও, ঘোড়ার ঠ্যাং কেটে দাও। ঘোড়ার ঠ্যাং কেটে দিছে, আবু জেহেলের ঘোড়া হুবড়ি খেয়ে পড়ছে। আর তরবারি কবে মারহাবা বলেন না, একদম সিরসেট করে ফেলেছে। মুসলমান শুনে নাও, আবু জেহেলকে হত্যা করার পর আবু জেহেলের ছেলে, মুসলমান শোনো, ও যুবক, পিছন থেকে এসে সেই 8 বছরের বালকটার হাতের মধ্যে কোপ ছেড়ে দিছে, এক কবে হাতটা ফেলে দিছে, কোন রকম চামড়ার সঙ্গে ঝুলতেছে, ডিস্টার্ব হয়। ডান হাতের তরবারিটা বাম হাতের মধ্যে নিয়ে ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দিয়া পায়ের তলে হাতটা দিয়া এক টান দিয়ে পাটা হাতটা ছিঁড়ে ফেললেন। ছিঁড়ে আল্লাহ, এই হাতটা আমি শহীদের দপ্তরে পৌঁছাই দিও আল্লাহ বলে হাতটা ছিঁড়ে ফেললেন। ছিঁড়ে মুসলমান শুনে নাও, শুনে নাও, বাম হাত দিয়ে যুদ্ধ শুরু করলেন। দুটি ভাই অবশেষে শাহাদাতের পেয়ালা পান করছে। মুসলমান শুনে নাও, এই পৃথিবীর ম্যাচে চলে গেলেন দুটি ভাই, পৃথিবীর মধ্যে সবচেয়ে দুশ্মনের রাসূল আবু জেহেল হত্যা করলেন ওই মাসুম বাচ্চা দুটি। ও আমার বাবারা, আমার বন্ধুরা, আমার দুনিয়ার ম্যাচে দুটি ভাই চির বিদায় হয়ে গেলেন, কারণ শাহাদাতের পেয়ালা পান করেছিল ওই বদর প্রান্তে মাসুম দুটি বাচ্চা, কারণ তারা নবীজিকে জানের চাইতে বেশি ভালোবেসেছিল। জোরে বলেন মারহাবা। আশরাকি বালকেরা এই জুম্মার দিনে ছোটরা মসজিদে ঢুকলে মুসল্লিরা পোলাপান মসজিদ আনবা। আমি যেটা পোলাপান দেখতে পারেন ওদের মসজিদে বাড়ি খেদাবেন। যে মুসল্লি পোলাপান দেখতে পারে না, ছোটদের দেখতে পারে না, ওরা পিটায় খেদাবেন মসজিদ থেকে। কারণ হলো ওরা এখন যদি মসজিদে যাওয়া না শেখে, মসজিদে যদি সিজদা নেওয়া দেওয়া শেখে, ওরা জীবনে মসজিদমুখী হবে না। জোরে বলেন ঠিক কিনা? গান শুনতে নিয়ে যায়, বাজারে নিয়ে যায়, খুব ভালো লাগে। ছোটদেরকে নিয়ে আসবেন, সাথে করে ছেলে দুই পাশে হাত ধরে নিয়ে আসবেন, সাথে বসায় রাখবেন, কাছে বসায় রাখবেন, মিশতে দিবেন না কারোর সাথে। 5 ওয়াক্ত নামাজে ছেলেদেরকে সাথে করে নিয়ে আসবেন, নামাজটা পড়বে। ওরা দেখবেন ওরা কি হবে, ওরা এর থেকে নামাজি হবে, আল্লাহমুখী হবে, ভয় থাকবে। আজকে আপনাদের বুঝতে পারছে, আপনাদের ছেলেদেরকে যে মসজিদে আনেন না তার প্রমাণ মাহফিল। এই মাহফিলে যদি ছেলেরা আপনারা আনতেন, তাহলে আপনাদের সাথে আপনাদের ছেলেগুলো পাশে বসতো। যারা বসে, যাদের সন্তানগুলো দেখা যায়, এরাই বেশিরভাগ সন্তানগুলো ভালো কাজে নিয়ে যায়। কেন আপনারা আনেন না প্রমাণ যে এই মসজিদের ছোট বাচ্চারা হয় না, যাও হয় ওদের সাথে ভালো ব্যবহার হয় না। ভালো ব্যবহার হলে কেন বাচ্চারা আজকে কেন মাহফিলে নাই? এরা ঘোরাঘুরি করে বসে থাকবে চাতক পাখির মতো, এখানে বয়া থাকবে কেন নাই? কারণ তাদের ভিতরে আমরা প্রেম দিতে পারি নাই। এই জন্য রাসূলুল্লাহর কাছে আমার আপনাকে চিনার জন্য 3টা জায়গা যথেষ্ট। নাম্বার 1 আপনার স্ত্রী। স্ত্রী আপনাকে সার্টিফিকেট দিতে পারে আপনার চরিত্র কেমন। আর ছোট বাচ্চারা চেনে ভালো মানুষ। দেখবেন ছোট বাচ্চারা, দেখবেন যে ব্যক্তি ভালো মানুষ তার পিছ দৌড়ায়, কেউ অন্য মানুষ ডাকলেও যায় না, আবার কেউ কারে যায় উঠে বসে।
কথা বুঝেননি? এই জন্য আমার বাবারা সবসময় বাচ্চাদেরকে ভালো কাজে উৎসাহিত করবেন, ইসলামের জন্য তাদেরকে উৎসাহিত করবেন। দেখবেন ওরা শান্তিপ্রিয় ছোট বালকরা, ওরাও জান্নাতের বাগানে ছুটে আসবে। জোরে বলেন মারহাবা। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আমার ভাইরা, আমার বন্ধুরা, যে কথাগুলো বলি দিলেন কান্ডা লাগা শোনো। আজকে যে দান করলা, ভালো করছো না খারাপ করছো? জোরে বলেন, ভালো না খারাপ? তিন বন্ধু বনি ইসরায়েলদের মধ্যে খুব খেয়াল করবেন বাবা, আলোচনাটা খেয়াল করবেন। বুখারী শরীফের হাদিস, কোন বানোয়াট গল্প নয়। 2333 নম্বর হাদিস খানা, বুখারীর বর্ণনা। মুসলমান শোনো, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বয়ান করেছেন। আব্দুল্লাহ বলে আমার নবীজি বলছে, বর্ণনা করছে হযরত উমরের ছেলে আব্দুল্লাহ, উনি বলেন আমার নবী বর্ণনা করছেন। কি বর্ণনা করছে শোনো, কথাগুলো খেয়াল করবেন। বনি ইসরায়েলদের তিন বন্ধু একদিন যাইতেছিল, রাস্তা দিয়ে অতিক্রম করতেছিলেন। এই রাস্তার ধার দিয়ে যায়, হঠাৎ করে বজ্রপাত শুরু হলো, বৃষ্টি শুরু হয়ে গেল, মেঘমালা বয়ে আসলো, চারিদিক থেকে অন্ধকার নেমে আসলো। তিন বন্ধু ভয়ের মধ্যে কাঁপতে লাগলো। তিন বন্ধু চিন্তা করে, আল্লাহ আজকে নিস্তার নাই, পাপী মানুষ, এ রব্বে কারীম, আমরা বিপদ থেকে বাঁচা সম্ভব নয়, আমরা বিপদ থেকে বিপদে পড়ে গেছি। আল্লাহ, পাশেও বাড়ি নাই, সামনেও বাড়ি নাই, পিছেও বাড়ি নাই, দাঁড়ানোর কোনো জায়গা নাই। উপর থেকে বজ্রপাত শুরু হয়ে গেল। তিন বন্ধুর ভিতরে ভয়, আতঙ্ক শুরু হয়ে গেল। তিন বন্ধু পালাবে, কোথায় যাবে, কোথায় বাঁচার চেষ্টা করতে লাগলেন। আমার বাবারা আমার, হঠাৎ দেখতে পাইলেন বিশাল একটা গর্ত। আমার যুবক বন্ধুরা খুব খেয়াল করবেন। এবার ওই গর্তের মধ্যে তিন বন্ধু প্রবেশ করলেন। জোরে জোরে বলেন মারহাবা। তিন বন্ধু যখন প্রবেশ করলেন ভিতরে, বিশাল বজ্রপাত, অন্ধকার। হঠাৎ বিশাল এক প্রকৃতি, এক পাথর আসিয়া, বিশাল বড় এক পাথর আসিয়া গুহার মুখটা বন্ধ হয়ে গেল। তিন বন্ধু ভিতরে, গুহার মুখটা বন্ধ হয়ে গেল। চোখের পানি ছেড়ে কান্দে তিন বন্ধু, আল্লাহ, আমাদের আর আপনজনে কেউ কোনোদিন দেখতে পাবে না, এই পাহাড়ের গুহা থেকে পাথর সরবে না, আমাদের লাশ কেউ খুঁজে পাবে না। আল্লাহ, আমাদের এমন মৃত্যু দিলে, এত কষ্ট দিলে, আল্লাহ রব্বে কারীম আমাদের বাঁচাও, আমরা তো মারা যাব। তিন বন্ধু এখানে মারা যাব। তিন বন্ধু জীবনে আল্লাহ কত চলার পথে একসাথে চলতাম, একসাথে খেলতাম, একসাথে ঘোরাঘুরি করতাম। আজ যদি তিন বন্ধু এই গর্তের মধ্যে মরে থাকবো, পৃথিবীর কেউ জানবে না, পৃথিবীর মানুষ কেউ জানবে না। আল্লাহ কাঁদতে লাগলেন, চোখের পানি ছেড়ে কাঁদতে লাগলেন। তিন বন্ধু যুক্তি করায়, ভাই, তিন বন্ধু বলে, বন্ধু রে, জীবনে তো কোনোদিন ভালো কর্ম ঠিক মতো করি নাই, তবে রব্বে কারীমের দরবারে যদি কোনো ভালো আমল করে থাকি, সেই আমলের ওসিলা করে আল্লাহর দরবারে আজকে কানব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের উপরে দয়া করে। জোরে জোরে বলেন মারহাবা। তিন বন্ধুর কাহিনী বনি ইসরায়েলদের একদম বুখারীর বর্ণনায় এত সুন্দর বর্ণনা করছে, আমি আশ্চর্য হয়ে গেছি আলোচনাটা। তিন বন্ধু, প্রথম বন্ধু দোয়া করেন, আল্লাহ আদম নবী দোয়া করেছিল, আমার সাথে বলেন, রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমার সাথে আরো জোরে বলেন, রব্বানা জালামনা আনফুসানা। মারহাবা, মারহাবা, এদের সবাই দোয়াটা পারে। মারহাবা, অনেক ভালো লাগলো। আদম নবী বলেন, আল্লাহ, আমি জালিমদের অন্তর্ভুক্ত গেছি, আমারে তুমি ক্ষমা করে দাও। খুব খেয়াল, দোয়াটার অর্থ কিন্তু আছে বিশাল দোয়া। আদম বলে, আল্লাহ, আমি জালিমদের অন্তর্ভুক্ত গেছি, আমারে তুমি ক্ষমা করে দাও। এখন আদম রে যদি কোনো ব্যক্তি জালিম বলে, তার ঈমান থাকবে না, চলে যাবে। দোয়া করে, আল্লাহ, ইউনূস আলাইহিস সালাম রেও তো তুমি বিপদে ফেলেছিলে, আল্লাহ, উনিও দোয়া পড়েছিল, পড়েন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। মারহাবা বলেন না, মারহাবা। এই যে আলোচনায় আসবে, অনেক কিছু শেখা যায়, বোঝা যায়। বন্ধুগণ আমার,
গভীর মনোযোগ। 3 বন্ধু, প্রথম বন্ধু দোয়া করে, আল্লাহ জীবনে একটা ভালো কর্ম করেছিলাম, তা ওসিলা করে দোয়া চাই। জীবনে আমি আমার মা বাবারে না খাই, আমি জীবনে খাই নাই। ও আমার আল্লাহ, আমি বকরি পালন করতাম, সারাদিন বকরি লালন পালন করেছি, চড়িয়েছি মাঠে, সন্ধ্যা লাগলে বাড়ি ফিরতাম, দুধ দহন করে আগে আমার মারে দিতাম, বাবারে দিতাম। বাবা মারে না খাওয়ায়া জীবনে আমি নিজেও খাই নাই, আমার বাচ্চাদেরও খাওয়াই নাই। আল্লাহ আমার বিবিরে খাওয়াই নাই। পৃথিবীর মধ্যে আমার মা বাবার অনেক ভালোবাসতাম। ও যুবক বন্ধুরা শোনো, আমার বন্ধুগান একটু কান লাগা শোনো, মার পাগলেরা শোনো, বাবার পাগলেরা শোনো। আরে নাফরমান সন্তানের দোয়া আল্লাহ কবুল করবে না, পিতামাতার অবাধ্য সন্তানের কোন ফরিয়াদ আল্লাহ কবুল করবে না। এরে ডাক দে যুবক, ডাক দে, বলে বাবু, মাবুদ রে, জীবনে আমি এই ভালো কাজটা করেছি, জীবনে আমার বিবিরে আমি আগে খাবার দিই নাই। আমার ছোট ছোট মাসুম বাচ্চা ছিল, তাদেরও খাতি দিতাম না। যতক্ষণ পর্যন্ত আমার মা, যতক্ষণ পর্যন্ত আমার বাবা না খাইতো, ততক্ষণ পর্যন্ত আমি কারোর খাওয়াইতাম না। আল্লাহ একদিনের ঘটনা, আমার আসতে দেরি হয়ে গেল, বকরি নিয়ে এসে দেখি আমার মা আমার বাবা ঘুমায় গেছে। আমি সারা রাত ওই দুধ দহন করে পাতিলের মধ্যে নিয়ে আমি সারা রাত জেগে জেগে কাটায় দিলাম। আমার কলিজার টুকরা সন্তান তারাও না খেয়ে ঘুমায় গেল, আমার বিবি বাচ্চা সবাই না খেয়ে ঘুমায় গেল। শুধু তাকায় আছে আল্লাহ, আল্লাহ আমার বাবা উঠবে কখন ঘুম থেকে, মা কখন উঠবে ঘুম থেকে। যতক্ষণ পর্যন্ত আমার মা বাবারে খাওয়াইতে না পারি, ততক্ষণ পর্যন্ত আমার ছেলেরে খাওয়াই নাই, আমার বিবিরে খাওয়াই নাই, আমি নিজেও খাই নাই। রে আল্লাহ, দুনিয়ার মধ্যে যদি আমলটা তোমার পছন্দ হয়, আমি যে মা বাবারে এত ভালোবাসি আল্লাহ, মাবুদ মাওলা, এটা যদি ভালো কর্ম হয়, ইয়া রাসূলুল্লাহ, তুমি এই গুহার ভিতর থেকে পাথরটা একটু সরায়া দাও। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা? করছেন নিজের ছেলেরও কোনোদিন খাওয়াই নাই, বিবিরে খাওয়াই নাই, মারে না খাওয়ায়া, বাবারে না খাওয়ায়া, নিজে কোনোদিন পান করে না। আপনারা খাননি? এলাকার মানুষ বালা, আব্বা না খেয়ে বসে আছে, মা না খেয়েও খাইয়ে দিয়ে বাজারে চলে যাচ্ছে, মিসাক করতে করতে, বিড়িটা টানতে টানতে চলে আসছে। বউ জিগবে, একবার জিগায়, মারে কি খাবার দিছস, বাবারে খাবার দিছস? আরে কপাল পোড়া, পোলাপা কপাল পোড়া। সঙ্গে সঙ্গে পাথরটা একটু সরে গেছে। ও যুবক, সঙ্গে সঙ্গে একটু পাথরটা সরে গেছে। দ্বিতীয় বন্ধু দোয়া করে, রব্বে কারীম, জীবনে তো কত অন্যায় করলাম, একটা ভালো কর্ম করেছি, আর ওসিলায় তুমি আমার দয়া করো। আল্লাহ, আমার স্বাস্থ্য বোন ছিল অনেক সুন্দরী চেহারা, এত সুন্দর চেহারা, আমি তার উপরে লোভ লালসা এসে যায়। রে আল্লাহ, একদিন তাকে বললাম, কুপ্রস্তাব দিলাম, তার যৌবন দেখিয়ে কুপ্রস্তাব দিলাম। তখন আমার ওই বোন বলেছিল, আমি তোমাকে মহারানার তোমার দাবিদার, মহারানার দায়িত্ব তোমাকে দেওয়া হয় নাই, সুতরাং আমাকে তুমি নষ্ট করতে পারবা না, তুমি মাওলাকে ভয় পাও। আমার ওই বোন রাজি হলো না। অনেক দিন হয়ে গেল, দুর্ভিক্ষ দেখা দিল, এলাকার মধ্যে অভাব হয়ে গেল, আমার ওই চাচার সম্পত্তি গুলো সব শেষ হয়ে গেল। স্বাস্থ্য বোন আসলো আমার কাছে সাহায্যের জন্য। আমি তাকে বললাম, সাহায্য দিতে পারি, আমার সঙ্গে কুকর্ম করা লাগবে, অন্যায় করা লাগবে। বোন রাজি হয়ে গেল। আমি তাকে কিছু সম্পদ দিলাম, খাবার দিলাম। এবার আমার ওই প্রস্তাবে যখন রাজি হয়ে গেল, আমি আমার বোনের কাপড় খুলিয়া যখন অন্যায় কাজে লিপ্ত হব, এমন সময় আমার বোনটা বলতেছে, ভাই রে, আমি তোমাকে মহারানার দায়িত্ব দিয়ে নাই, আর আমার সতীত্ব তুমি নষ্ট করো না, কারণ তোমার রব্বি কারীমের দরবারে ধরা পড়তে হবে, আল্লাহর দরবারে জবাব দিতে হবে। এ ভাই, তুমি আল্লাহকে ভয় পাও। সঙ্গে সঙ্গে আমি লাফ দিয়ে উঠে গেছিলাম, খোদার কসমে আল্লাহ, সেদিন আমি এত সুযোগ পাওয়া পর তোমার ভয় আমার অন্তরে জেগেছিল। আমি অন্যায় করি নাই, জিনা করি নাই, ব্যভিচার করি না। আল্লাহ, আল্লাহ, এই কাজটা যদি ভালো করে থাকি, তাহলে তুমি আমারে দয়া করে মায়া করে এই পাহাড় থেকে, গুহার মুখ থেকে একটু পাথরটা সরায়া দাও। সঙ্গে সঙ্গে রব্বে কারীম পাথরটা অনেকখানি সরায়া দিছে। জোরে বলা যাবে না মারহাবা? যুবকরাই নাই, তার ওয়াজ করবো কি? এলাকায় যুবকও নাই, বৃদ্ধও নাই, সব শেষ।
তৃতীয় নাম্বার ব্যক্তি দোয়া করে, রব্বে কারীম, আমার জীবনে একটা স্মরণীয় গল্প। আমার আল্লাহ, আমি ব্যবসা করতাম, ধান চালের ব্যবসা করতাম। আল্লাহ একজন শ্রমিক, পারিশ্রমিক নিয়ে আমার সাথে গ্যাঞ্জাম করে, পারিশ্রমিক না নিয়ে চলে গেল। আমি ওই পারিশ্রমিক দিয়ে কি করলাম, আমি কিছু ছাগল কিনলাম, কিছু বকরি কিনলাম, ও মুসলমান দুম্বা কিনলাম। এটা কিনে 2 বছর লালন পালন করলাম। কয় বছর? 2 বছর লালন পালন করলাম। এখান থেকে পাল অনেকগুলো হয়ে গেল। হঠাৎ 2 বছর পরে ওই ব্যক্তি শ্রমিক ফিরে আসে, বলে আমার পাওনা দাও, আমার পাওনা দাও, এ রব্বে কারীম। তখন আমি তাকে বলেছিলাম, ওই নাও, তুমি ওই বকরির পালগুলো নিয়ে যাও। তখন সে আমাকে বলেছিল, আমার সাথে উপহাস করেন, আমি পাবো আপনার কাছে পাওনা টাকা, বকরিগুলো কেন দেন? তখন আমি বলেছিলাম, আল্লাহ, তোমার হাদিয়া, তোমাকে যে পারিশ্রমিক ছিল ওইটা দিয়ে আমি ছাগল কিনেছি, বকরি কিনেছি, দুম্বা কিনেছি। এটা তোমার হয়েছে, অনেকগুলো হয়েছে তোমার ব্যবসায়, তোমার সম্পদ দিয়ে। সুতরাং এগুলো আমার না, এগুলো তোমার, তুমি নিয়ে যাও। তখন আল্লাহ, আমি সবগুলো পশু তারে দিয়ে দিছিলাম, একটা পশু রাখছিলাম না। আল্লাহ, আল্লাহ তোমার ভয় অন্তরের ভিতরে ঢুকেছিল, এই জন্যে ওই ব্যক্তির একটা মাল আমি রাখি নাই রে আল্লাহ। আর আমাদের দেশে কত শ্রমিকের টাকা মেরে খায়, আমরা শ্রমিকের টাকা মেরে খাই। তারা অনেক বড় লোকরা আছে, অনেক কন্ট্রাক্টর আছে, দেখা যায় সারাদিন করে শ্রম দেয়, সন্ধ্যা আসলে শ্রমিকরে গালিগালাজ করে খেদায় দেয়। আমার দেশে অনেক ধনী আছে, শ্রমিকের পাওনা ঠিক মতো দেয় না। আমার দেশের অনেক কারখানা আছে, অনেক গার্মেন্টস আছে, শ্রমিকের পাওনা মিটা দেয় না। আল্লাহ দরবারে কেমনে জবাব পাবি, কেমনে তোরা রক্ষা পাবি? আল্লাহ নিজেই কল, কাসিম হাবিবুল্লাহ, দিন মজুরি মেহনতকারীরা হলো আমার আল্লাহর বন্ধু। সুতরাং পৃথিবীর মধ্যে যদি আল্লাহর বন্ধু হতে হয়, তাহলে দুনিয়ার মধ্যে দিন মজুরিকে সম্মান করো, তাদেরকে ভালো প্রাপ্য সম্মানটুকু যদি না দিতে পারো, তোমার ধনী সম্পদ সবকিছু রব্বে কারীম বরবাদ করে দিবে। জোরে জোরে বলো আল্লাহু আকবার। আল্লাহ, সেদিন আমি সবকিছু দিয়ে দিছিলাম। আমার এই বকরির পাল, ছাগলের পাল, দুম্বার পাল আমি তাকে দিয়ে দিছিলাম। আল্লাহ, যদি এটা ভালো কর্ম হয়, তাহলে এই পাহাড় থেকে, গুহা থেকে আমাদেরকে বাঁচাও। সঙ্গে সঙ্গে গুহার পাথরটা সরে গেছে। আমার বাবারা, আমার গভীর মনোযোগ, ইহা দ্বারা প্রমাণ করে আমার আল্লাহ, পৃথিবীর মধ্যে কোনো ব্যক্তি যদি ভালো কাজ করে, আজকে যারা এই যে মসজিদের জন্য দান করলেন, এমন একটা দিন আসবে যেদিন কেমনকার নেকির আপনার কবরের ভিতর আসবে, যেদিন হাসরের ময়দানে যেদিন খাড়া হয়ে যাবেন, ডাক দিয়ে বলবে, বান্দা, দুনিয়ায় তুমি 40 বছর 50 বছর তোমার হায়াতের জিন্দেগি ছিল, ওই মসজিদের সামনে মাহফিল হয়েছিল। বান্দা ডাক দিয়ে বলবে, ও ফেরেশতা, জীবনে আমার আমল খুব, যখন কোন ওই মসজিদের জন্য সাহায্যের জন্য হাত বাড়াইছে, আমি আমার ওই মসজিদের জন্য, আল্লাহর ঘরের জন্য 50,000, 100 টাকা, 10 টাকা, 50 টাকা, আমার সাধ্য যা ছিল সব আমি দান করেছি। ইয়া রাসূলুল্লাহ, আজকে তুমি আমাকে রক্ষা করো আল্লাহ, দান করো বাবা আল্লাহ। যেহেতু আমি ওই কাজটা ভালো করেছি, এমন তো হতে পারে ওই দান কসিলা বানাইয়া রব্বি কারীম আপনাকে নাজাত দিয়া দিবে। জোরে জোরে বলেন মারহাবা। ওরে আজ না হয় কাল তুমি যাইবা কবরে, আজ না হয় কবরে যাবার বেলায় দেখবে চেয়ে গো, তোমার সবই রইল। আরো জোরে বলেন, যাবার বেলায় দেখবে চেয়ে গো, তোমার সবই রইল। তুমি জায়গা করলাম, বাড়ি করলাম, সবই যাইবা সেরে, যেদিন আজরাইল ধরা দিবে রে, ও ভাই, যেদিন আজরাইল ধরা দিবে রে, বলো আজ না হয় কাল তুমি, আজ না হয় ওরে যাবার বেলায় দেখবে চেয়ে গো, তোমার সবই রইল। এ দুনিয়ার মুসলমান, 2 নম্বর বিপদ হলো মানুষের কবর। এই কবর বলতে বোঝায় মানুষের মৃত্যুর পর থেকে শুরু করে
কিয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবরের জগৎ। ওরে বাজান, একটা দিন কেমনে থাকবে কবরে চিন্তা করো। একটা ঘন্টা কেমনে কবরে থাকবে একবার চিন্তা করো। হাজার হাজার বছর পরে তুমি কবরে কেমনে থাকবে একবার চিন্তা করো। আইরে নিষ্ঠুর কবর, ওরে নিষ্ঠুর কবর, এই কবর থেকে রক্ষা পাওয়া সম্ভব নয়। এই কবর সবাইরে ধরবে, এই নিষ্ঠুর কবর কিন্তু আপনাকে আমাকে ছাড়বে না। বলতেছিলাম যে কথারে মুসলমান শুনে নাও, এই কবরে যেদিন শোয়া দিবে সর্বপ্রথম একজন ফেরেশতা আসবে, তার নাম হলো নোমান ফেরেশতা। এর হাতের মধ্যে দুখানা পত্র থাকবে। রে বাবা, যেহেতু আমার কবরের ভয়াবহতা নিয়ে আলোচনা করতে বলেছে আমার ভাইয়েরা, একটু টাচ দে যাই রে দাদু ভাইয়েরা, ওঠেন কেন? তাহলে কবরের দিকে একটু পরে যায়, একটু বসেন। আমি আপনাদেরকে ছোট্ট একটু কষ্ট দিব, যেহেতু 12:30 বাজতে চললো। আলোচনা মঞ্চে আমি গড়ি ধরে আলোচনা করি না, এটা অভ্যাস হলো। আমি আলোচনার ময়দানে আসলে আমার চিন্তা থাকে মানুষের ভিতরে কিছু না কিছু দিতে হবে। চিন্তা থাকে একটাই, যে আমি যেন ঠগাই না যায় মানুষকে। ওই জিকির আজগার দিয়ে 1 ঘন্টা কাটালাম, 1 ঘন্টা জিকির দিয়ে ফাজলেমি করে গল্প করে আনন্দ দিয়ে, এটা আমার দ্বারা সম্ভব না, কোনোদিন করিও নাই, করার নিয়তও নাই। যে কয়দিন বেঁচে আছি চিন্তা করি সালাম বিনিময় করে আলোচনা শুরু করব, যতটুকু পারি দিনের কথা আলোচনা করবে। হেদায়েতের মালিক তোমার আল্লাহ, জোরে বলেন ঠিক কিনা? হেদায়েতের মালিক কে? অনেক আলোচনা আছে, অনেক আলেমরাও আছে, দেখি 1 ঘন্টা ওয়াজ করলে 45 মিনিট জিকির আজগার মুনাজাত নাজাত দিয়ে শেষ করে। দেখি এগুলো, তখন মাঝে কষ্ট লাগে যে এই মানুষগুলো বসে থাকে, তো এইগুলোই মানে আপনাদের ভালো লাগে, আমার বোঝা হয়ে গেছে ওইগুলো ভালো মজা লাগে। ওয়াজ শুনবেন না আপনারা, ওয়াজ শোনার দরকার। আমাকে নিয়ে আসেন ওয়াজ করানোর জন্য, এখন আমার তো রং ঢং করার জন্য গজল গাছ জন্য আনেন নাই, আমাকে আনছেনই ওয়াজ শোনানোর জন্য। সেই আলোচনা যদি আমি না করতে পারি আর যদি এটা না করে যায়, আমি খোদা তাআলার কাছে কি জবাব দিব? জবাব তো দিয়া লাগবে আল্লাহর কাছে। এই মাহফিলটা চান কে কে? একটু হাত তোলেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে তাকবীর। মাহফিলটা শান্ত, এখান থেকে উঠে যাবেন না থাকবেন? থাকবেন না চলে যাবেন? টাকা দেন দেন, না দেন না দেন, দুঃখ নাই। এটা কার ঘর? আপনি কার? মাহফিল কার? জমিন কার? এই জোরে বলেন কার? দিবেন কারণে। কারণের একটা কথা বইলা ওয়াজ কেবল 2টা জিনিস, যুবকদের একটা কথা বলছি, বালকদের একটা কথা বলছি, কবরের ওয়াজ কেবল শুরু করছি, কিছু মরার ওয়াজ একটু করছি। কারণ ছিল মুসা আলাইহিস সালামের স্বাস্থ্য ভাই। কি ছিল? নাম কি? কারণ। আল্লাহ তাকে এত পরিমাণ ধন সম্পদ দিয়েছিল, মুসা নবী মাঝে মাঝে বলতো, ভাই কারণ তুমি এটা ভালো কাপড় গায়ে দিও। এই কপাল পুরা কোনদিন ভালো কাপড় গায়ে দিত না, সিরা সুটো মানে পুরন কাপড়, এক কাপড়ে সারা বছর চলতো। নাম কি? কারণ। ভালো করে শোনেন, তা কারণকে মুসা আলাইহিস সালাম বলতো, কারণ তুমি ভালো একটু খাইও। খাবার খায় একদম কম, খাবার খেয়ে নষ্ট। খাবার দেখবেন সবচেয়ে বোকা ব্যক্তি যারা আছে যে খায় না, আর যারা নাই খাবার চায়, তাহলে আরেক বোকা। কিন্তু কারণের কোনো তো অভাব ছিল না। তা কারণকে একদিন মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলতেছে, ভাই কারণ তোমার এই মালের যদি পবিত্রতা অর্জন করতে হয় যাকাত দিতে হবে। কি দিতে হবে? যাকাত। তো মুসা আলাইহিস সালাম বলার পর কারণ বলতে, ভাই যাকাত কি? কয় যাকাত হলো এই মালকে পবিত্রতা করা। যদি আমাদের শতকরা 2.5 টাকা, কত টাকা? 100 টাকায় 2.5 টাকা হারে যাকাত দিতে হবে। কি দিতে হবে? নেশাব পরিমাণ মালের মালিক। তৎকালীন জামানায় ছিল 1 টাকা, 1 আনা। তা কারণ বলতেছে, মুসা আলাইহিস সালাম বলতেছে যাকাত দিতে হবে। কারণ বলতেছে, ভাই কত টাকা? পায় 100 টাকায় 1 আনা দিতে হবে। কারণ বাড়ি যে ক্যালকুলেটর মিলায় দেখে 10,000 টাকা দিতে হবে যাকাত। আমার যে মাল আছে এটার মালের 10,000। মুসা আলাইহিস সালাম, মুসা তুমি কি পাগল হইছো? আমি 10,000 টাকা দিয়ে দিয়ে আর আমি গরিব হয়ে যাই? আমি কি এত পাগল? এই 10,000 টাকা দিব তোমারে? এসব ফাজলামি আমার সাথে করো না। কারণ সবসময় মাজায় বাইন্ধে রাখতো চাবি, গোডাউনের চাবি। এই চাবি কারুর কাজ দিত না, সবসময় মাজায় বাঁধতো, কোমরে বাঁধতো, কারুর কাজ দিত না। মুসা আলাইহিস সালাম মাঝে মাঝে কারণে বুঝাইতো, কারণ যাকাত দাও, যাকাত দাও। এত পরিমাণ মাল কারণের, কারণ দেখো আমার এই যাকাত দিলে মাল কমে যাবে।
আমার দ্বারা এটা সম্ভব না, এই সব কথা আমার কাছে বলবা না, আমি যাকাত দিতে পারবো না, অসম্ভব, যাকাত দেব না, ভালো মন্দ খাবো না, দান দেওয়ানো করবো না। কথা বুঝছেন? এমন কৃপণের কৃপণ কারণ। আল্লাহ রাব্বুল আলামিন একদিন জিবরিলকে ডাক দিয়ে বলে, জিবরিল যাও দি মুসার কাছে সংবাদটা জানায় আসো, কারুনের কাছেও জানায় আসো, যে কারুন যদি মালামাল যদি এই সপ্তাহের ভিতর যদি ওর যদি মালের যদি নিসাব পরিমাণ মালের যদি মালিক আল্লাহ রাব্বুল আলামিন মিসকিনরা আছে যা আমি ওর কাছে রাখছি, এইটা যদি ওর যদি যাকাত না দেয় তাহলে ওকে কিন্তু শেষ করে দেব দুনিয়ার মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিনের জিবরিল আমিন আয়া মুসা নবীকে, নবী গো এটা দুঃসংবাদ আছে, কি আপনার চাচতো ভাই কারুনের উপরে কিন্তু বিপদ আসতেছে, ওরে তাড়াতাড়ি বলেন ও যেন তাড়াতাড়ি যাকাত দিয়ে দেয়, ওর এত পরিমাণ মাল হয়েছে। কারণ মুসা আলাইহিস সালাম ডাক দিছে, কারণ ভাই চাচতো ভাই তো ডাক দিছে, চাচতো ভাই তোমার যদি খুব মায়া লাগে আল্লাহ পাক অবশ্যই তোমার উপরে গজব দিবে, তোমার যে মালামাল কত পরিমাণ হতে পারে আমার হিসাব নাই, কয়টা গোডাউন কত পরিমাণ মাল হয়েছে নিজেও জানি, এত মাল, কয় আমার একটু মাল বেশি হয়েছে, তোমার চোখ পড়ছে আমার দিকে, তাই না? তুমি চাও তোমার মতো এরকম ফকির হয়ে যায়, তোমার মতো এরকম যাযাবরি হয়ে যায়, আমার মালামাল আমি দান করব, তাই না? এটা হবে না, আমারে পাগল পাইছো। মুসা আলাইহিস সালাম অনেক বুঝানো, কাজ হলো না। এবার আল্লাহ পাক গজব দিলেন, কারণ হঠাৎ করে কারণ হাঁটু পর্যন্ত মাটির নিচে দেবে গেছে। হাঁটু নিচে যখন দেবে গেলেন মাটির মধ্যে, মুসা নবী ডাকতে বলে, কারণ এখনো সময় আছে, যদি বাঁচতে চাও তোমার মালের যাকাত দাও, তোমার মাল দান করো, মানুষের প্রতিদান করো, স্বর্ণ রূপা তোমার অভাব নাই, গোদম ঘরের অভাব নাই। কারণ কয় মুসারে যদি মাটির নিচেই পুঁতে যায় তবু কাজ হবে না, আমি 1 টাকাও যাকাত দিতাম না, 1 টাকাও খাইতাম না, কারণ আমার সম্পদ কমে যাবে, ওই 1 টাকাতে যদি কিছু কিনা যদি খাই ওই টাকাটা কমে যাবে, 1 টাকাতে দান করি ওই টাকা কমে যাবে, সুতরাং আমার দ্বারা যতই তুমি যা বলো গো এই দুনিয়ার মধ্যে কাজ হবে না, আমি কারণ এক করিও কারণ দেব না। মাজা পন্ত পুঁতে গেল, মুসারে কয়, মুসা তুমি আমার উপরে জাদু খাটাইতেছো, আমার এই ধন সম্পদ নেওয়ার জন্য কাজ হবে না, আমি দিব না। মাজা পন্ত গেছে ভিতরে, কারণ কয় মুসা শুনে রাখো, কান খুলে শুনে রাখো, দুনিয়ার মধ্যে থেকে যদি মারা যায় কোনো দুঃখ নাই, দুনিয়া থেকে যদি বিদায় হয়ে যায় কোনো দুঃখ নাই, তবে একটা কানা করু আমি দান করব না, আমার সম্পদ কারুর দিব না, আমার সম্পদ আমি নিজেও খাবো না, কাউকে দেব না। পর্যন্ত মাটির নিচে চলে গেল, কোন বন্ধু বলেন, কোন বন্ধু? বুক পর্যন্ত কারুনের মাটির নিচে চলে গেছে। মুসা ডাকতে বলে, ভাই কারুন বড্ড মায়া লাগে রে, তুই আমার স্বাস্থ্য ভাই, তুই একটু পরেই তো সম্পূর্ণ মাটির নিচে চলে যাবে, একটু দয়া করে তোর গুদমঘর থেকে মানুষের একটু দান কর, একটু বল, খালি মুখ দিতে বল, আর চাবি কোথায় তোর চাবি গুলো বল, আমি খুলে দিতেছি তোর চাবি গুলো। কারণ কয় মুসা রে তোমার মতো পাগল নেই আমি, আরে আমার চাবি গুলো আমার মাথার মধ্যে রয়েছে, ওরে পৃথিবীর মধ্যে আমি যদি পুঁতে যাই তবু চাবি পাবা না, আমি যদি মাটির নিচে চলে যাই চাবি দিব না, কারণ চাবি আমার দেহের মধ্যে বাঁধা আছে। সুতরাং মুসারে তুমি জেনে রাখো, যদি মাটির নিচে যদি আমি চলে যাই, মারা গেল একটা কানা করু দান করব না। মাথা গলা পর্যন্ত বুইতা গেছে। মুসা পুইতা লাভ হচ্ছে, তুমি শোনো, যতই তুমি আমার ফটো চাবি আমার মাজায় এটা দিতেছি না, কত বড় কৃপণ চিনছেন না? এবার মুসা আলাইহিস সালাম অনেক অনুনয় বিনয় করলেন, কারণ সর্বশেষ বিদায় নিলেন। কারণ ডাক দেখায়, মুসারে আমি জীবনের মায়া ত্যাগ করতে পারি কিন্তু সম্পদের মায়া ছাড়তে পারবো না, জীবনের মায়া যদি হয়ে যায় তবু আমি বেঁচে থাকতে একটা কানা করি আমার গুদম ঘর থেকে কাউকে নিতে দেব না, তোমারও দেব না, কাউকে দিব না, যাকাত দিব না। রব্বুল আলামিন এত কষ্ট পাইলেন, জিবরিলকে কয় দে তোরে ঠাসা দিয়ে একবার দুনিয়া থেকে বিদায় করে দেয়। সঙ্গে সঙ্গে কারুনকে দুনিয়ার মধ্যে থেকে এই পৃথিবীর মায়া ছেড়ে বিদায় করে দিলেন। ওই কারুন বাদশার চাবি পর্যন্ত পাওয়া যায়
দেয় নাই মুসা নবী। এরপরে তালাশ করলেন সৈন্যদেরকে নিয়ে, তোমরা খোঁজো দেই কারণের গোদাম ঘরের চাবি কোথায়। দেখা যায় এই পৃথিবীর কোনো মানুষের কাছে চাবিগুলো দেয় নাই, কারণ চাবিগুলো মাজার মধ্যে বন্দি করে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। কারণ এই দুনিয়ার সম্পদের মোহে এমন ভাবে পড়েছিল, দুনিয়ার লোভ লালসার মধ্যে এমন ভাবে পড়েছিল, একটা কানা করি দুনিয়ার মধ্যে দান করে নাই। রব্বে কারিম তারে দুনিয়া থেকে বিদায় করে দিছে, তবুও সে একটা টাকাও দুনিয়ার মধ্যে গরিবের হক দেন নাই, দুনিয়ার মধ্যে নিজেও ভালো মন্দ খায় না, জীবনে কোনোদিন দেন নাই। এইরকম আজকে আপনি ধন সম্পদ রেখে যাবেন, তিনটা জিনিস কাজে লাগে। নাম্বার 1 নেকামল, নাম্বার 2 সদকায়ে জারিয়া, দান দিয়ান খয়রাত যা করবে এটা কাজে লাগবে। নাম্বার 3 হলো নেককার সন্তান। এখন এমন সন্তান রেখে গেছেন গাঁজা খায়, মদ খায়, মুসলমানিয়া বা খায়, এই সন্তান কোনোদিন আপনার 4 পয়সার কাজে লাগবে না। এই দুনিয়ার সম্পদ রেখে গেলেন, এই দুনিয়ার সম্পদ খাবে লোকে, আপনার দেহ খাবে পোকে। সুতরাং ওই কবর জগৎটা বড় ভয়ঙ্কর জগৎ, যে দেশে গেলে সন্তান পার হয়ে যাবে, বিবি পার হয়ে যাবে, আপনজনটা পার হয়ে যাবে, সেই দেশে আপনার আমাকে শুইতে হবে। আমি আপনাদেরকে অনুরোধ করে থাকবো, অনুরোধ করে যাবো বা জানবে, এই মসজিদের জন্য এমন ভাবে দান করবেন রব্বে কারিম যেন খুশি হয়ে যায়। এই দুনিয়া থেকে বিদায়ের পরে যেন আমার আল্লাহ আমাদের ডান হাতে জান্নাত খানা দান করে। জোরে বলুন আমিন। আপনারা আমার মরণের পেয়ালা পান করি নাই গো, রাত শুরু করে